গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি পুজো করতে। দেখো, আর গাছের ফুল দিয়ে পুজো করতে সেই মজা লাগে, ভালো লাগে, দারুণ লাগে। যে ফুল দেখতে পাচ্ছ, চলো গুড মর্নিং। আজকের দিনটা শুরু করলাম তোমাদের সামনে। আর পুজো করতে করতে চলো, এখনো অনেক কিছু বাকি আছে দেখানো। চলো, বিয়েবাড়ির গিফট নেওয়া হয়ে গেছে, এখানে চলে এসেছি। আর কি গিফট নিলাম পরে দেখাবো, রনির হাতে আছে। তো উঠে পড়েছি আমরা গাড়িতে, আমি আর রনি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, তো ভালো লাগবে আশা করি। ব্লগটা অনেক বড় হতে চলেছে, তো প্রচণ্ড গরম হচ্ছে। চলো দেখা যাক কোথায় যাচ্ছে। পৌঁছাবো কোনো ঠিক নেই, 10 ঘন্টা দিয়ে দাঁড় করিয়ে আমাকে পুরো বেডে শুয়ে দিয়েছে। আমি লজ্জা করে না কি যারা, যে জায়গায় আমি 4:30 5টায় পৌঁছে যেতাম, এখন কটা বাজে? কটা বাজে? বাসে উঠলো না তো উঠলো না, বাসে না ওঠার জন্য তখন আমার মাথা ঘুরছিল, গা ঘোরাচ্ছিল, আমি পড়ে যাচ্ছিলাম, দাঁড়াতে পারছিলাম। সব মিথ্যা কথা। আমার এই গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার মা পেয়েছি বলে বেঁচে গেলি, ঠিক আছে? তোকে অন্য মা যদি পাল্লায় পড়তিস না, তুলোধনা করতো তোকে। ভালোই গন্ধ করিনি। শয়তানের অভাব, কবি ভাব, শয়তানের অভাব। মারকে দুধ কলা দিয়ে কালসা পুঁতেছি, আমাকে এত আজকে কষ্ট দিয়েছে আমার মুখটা। বন্ধুরা দেখো, আজকে মহেশ্বর থেকে আনতে আসতে আমার কত ভালো। আরে কি গরম, আমি তো খাবো কি? দাঁড়া আগে তোকে বলছি 10 টাকা চা খেলে ভালো তো। পারি না আঙুল, নখ ভেঙে যাচ্ছে আমার, নখ ভেঙে যাচ্ছে। দেখো বন্ধুরা, ঘামটা কিরম পড়ছে দেখো। ওরে রুমারে আমি গেমে মরে গেলাম। সব রনি নিয়েছে, আমি নিতাম না, জোর করে আমাকে একা একা খাবে কেমন। এরকম করে তো রাতটা কি হলুদ তো তোরও তো রনি নিচ্ছে মিষ্টি, আর আমরা রুমার বাবার জন্য দাঁড়িয়ে আছি, কখন আসবে। আসতে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা অন্নপূর্ণা মন্দির, দেখতে পাচ্ছি না, বলতে পারবো না। এবার মিষ্টি তো, আর এখানে ব্যাগরা রয়েছে, সেই জন্য যেতে পারছি না।
দেখা যাক, সকাল থেকে একদম মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, অনেকটা রোদ, মানে রোদ্দুর তো পুরো মুখে লেগেছে, কি অবস্থা। চলো